বৃষ্টি নামার আগেই আমাদের একটা যুদ্ধ শুরু হয়ে গেল। আজকের দিনটা আমার কাছে অনেকটাই আলাদা ছিল। একদিকে যেমন অনেক খুশির, আবার অন্যদিকে ছিল অনেকটা চ্যালেঞ্জে ভরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সবাই এখনো সেহরি করে ঘুমিয়েই আছে। চারপাশটা একদম শান্ত। আমি বাহিরে এসে আকাশের দিকে তাকাতেই বুঝতে পারলাম আজকের ওয়েদারটা একদম অন্যরকম। আকাশে কালো মেঘ জমে আছে, মনে হচ্ছিল একটু পরেই বৃষ্টি নামবে। এরপর আমি আর দাদি একটু হাঁটতে বের হলাম। আসলে তখনকার আবহাওয়াটা এত সুন্দর ছিল যে ঘরে বসে থাকতে মনই চাইছিল না। হালকা ঠান্ডা বাতাস, চারপাশে মেঘলা আকাশ, একটা শান্ত সুন্দর পরিবেশ। দাদি আর নাতি মিলে গল্প করতে করতে আমরা হাঁটছিলাম। তখন মনে হলো এভাবে আর ঘুরে বেড়ালে হবে না। যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে পরে গরুগুলোর জন্য ঘাস আনতে অনেক সমস্যা হবে। গরুগুলোর দিকেও তাকিয়ে দেখলাম তারা যেন আমাদের দিকেই তাকিয়ে আছে, যেন অপেক্ষা করছে কখন আমরা ওদের খাবার নিয়ে আসবো। তারপর আমি তাড়াতাড়ি করে বাবাকে ডাক দিলাম। বাবা আসার পরে আমরা দুজন মিলে ঘাসের জমির দিকে রওনা দিলাম। কিন্তু যেতে যেতে দেখি আকাশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। চারপাশ এত অন্ধকার হয়ে গেছে যে মনে হচ্ছিল যেন রাত নেমে এসেছে। ঘন কালো মেঘে পুরো আকাশ ঢেকে গেছে। বজ্রপাত হচ্ছিল বারবার, আবার বাতাসও অনেক জোরে বইছিল। তবুও কি করার আছে, খামারের জীবনে এসব তো মেনে নিতেই হবে। ঝড় হোক, বৃষ্টি হোক, রোজা হোক বা ঈদের দিন হোক, আমাদের কাজ কিন্তু থেমে থাকে না। কারণ আমাদের গরুগুলো তো আমাদের উপরেই নির্ভর করে। একদিকে দৃশ্যটা খুব সুন্দর লাগছিল, আবার অন্যদিকে কাজটা বেশ কঠিনও হয়ে যাচ্ছিল। কারণ বৃষ্টির দিনে কাজ করা আমাদের জন্য অনেক কঠিন। ভেজা ঘাস অনেক সময় গরুগুলো খেতে চায় না, তার উপর কাদার ভেতরে দাঁড়িয়ে ঘাস কাটা সত্যিই খুব কষ্টের কাজ। আরেকটা ভয়ও থাকে, বৃষ্টির দিনে সাপ পোকা অনেক বেশি বের হয়। বড় বড় ঘাসের জমিতে কখন কি বের হয়ে আসে তার কোনো ঠিক নেই। এসব ঝুঁকি থাকা সত্ত্বেও আমাদের যেতে হয় ঘাসের জমিতে, কারণ আমাদের নিষ্পাপ গরুগুলোর দিকে তাকালে মনে হয় ওদের খাবারের দায়িত্ব তো আমাদেরই। বৃষ্টি আসছে বলে আমরা যদি বসে থাকি তাহলে ওদের কে খাওয়াবে? তাই ঝড়, বৃষ্টি, অন্ধকার সবকিছুর মধ্যেও আমাদের কাজ করতে হয়। আজকের বৃষ্টিটা ছিল এই বছরের প্রথম বৃষ্টি, আর আল্লাহর রহমতে এই প্রথম বৃষ্টি এসেছে রমজান মাসে। রমজান তো রহমতের মাস, তাই এই বৃষ্টিটা যেন আরো বেশি সুন্দর লাগছিল। রোজা রেখে সারাদিন কাজ করা সত্যিই অনেক কষ্টের, কিন্তু আজকের এই মেঘলা আবহাওয়া আর প্রথম বৃষ্টির অনুভূতিটা সব কষ্টকে যেন একটু সহজ করে দিচ্ছিল। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।